ফলাফল যেটাই হয় সেটাই আমরা মানব, সবাই মানা উচিত। দর্শক, ঢাকা 13 আসনের মামুনুল হক তার নিজ ভোট দেওয়ার জন্য তিনি ভোট কেন্দ্রে এসেছে। সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, 11 দলের জোট থেকে ঢাকা 13 আসনে যিনি লড়ছেন রিশকা প্রতীক নিয়ে মামুনুল হক, তিনি তার নিজ ভোট দিতে কিন্তু ঢাকা শারীরিক শিক্ষা কলেজে তিনি উপস্থিত হয়েছেন এবং তার নিজ ভোট দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু তার ভোটটি প্রদান করবে। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভোট দেওয়ার জন্য কিন্তু বুথের ভিতরে মামুনুল হক ঢুকেছে। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভোট শেষে তিনি কিন্তু বুথ থেকে বের হয়ে গিয়েছেন। সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আসলে তিনি কিন্তু দর্শক, মামুনুল হক কিন্তু তার নিজ ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে তার ভোটটি ফেলে দিয়েছে। সব কিছুই স্বাভাবিক আছে এখন। ফলাফলটা যেটা হবে সেটা আসলে মেনে নেবেন কিনা? ফলাফল তো স্বাভাবিক, যদি কোনো ধরনের বড় রকমের কোনো সমস্যা সামনে না আসে এবং কৃত্রিম কোনো সংকট যদি তৈরি না করা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং জনগণ যদি তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, স্বাভাবিকভাবে ফলাফল যেটাই হয় সেটাই আমরা মানব, সবাই মানা উচিত। কিন্তু সারা রাতে অনেক জায়গায় অনেক ধরনের গুজব হয়েছে, আবার অনেক ঘটনাও ঘটেছে, আপনি দেখেছেন সারা রাতে। তো মোহাম্মদপুরে আপনি এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা গত রাত থেকে এখন পর্যন্ত পেয়েছেন? মোহাম্মদপুরে মানে 13 আসনে? মোহাম্মদপুরে 13 আসনে রাতের শুরু অংশে আমরা বেশ কিছু জায়গায় কিছু অনিয়মের সংবাদ এবং কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক কিছু আচরণ আমরা সংবাদ পেয়েছি। সেই বিষয়গুলো সারা রাত আমরা নিজেরা নিজস্বভাবে যাচাই করার সুযোগ পাইনি। আমরা প্রশাসনকে জানিয়েছি সেই জায়গাগুলো, আমাদের কনসার্নের জায়গাগুলো। এখন বিস্তারিত সংবাদ নিয়ে বলতে পারবো। আমরা দেখলাম যে আপনি ভোট কক্ষ খোঁজার জন্য দোতলা তিনতলাকে ঘুরতে হলো। এটা কি মানে আপনি প্রার্থী হয়ে যেতে একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে? সাধারণ ভোটাররা কি এরকম কোনো ঝামেলায় পড়বে কিনা? না, এটা ওখানে যে সংখ্যা লেখার মধ্যে মানে হয়তো একটু ভুল হয়েছে, এই জন্য। আর অনেকগুলো বুথ, তো যেহেতু আমার জানা নেই কোন বুথে, একটা কেন্দ্রে 5টা বুথ, এখন 5 বুথের মধ্যে সংখ্যা ভোটার একটা থেকে একটা সংখ্যা পর্যন্ত, তো একটু সমস্যা তো হইতেই পারে। এটা খুব বড় কোনো সমস্যা আমার কাছে মনে হয়। যে জোট থেকে ঢাকা 13 আসন থেকে লড়ছে মামুনুল হক, দেখানোর চেষ্টা করতেছে নিজ ভোট দিয়ে চলে যাচ্ছেন মামুনুল হক। সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আসলে কিছুক্ষণ আগে তিনি কিন্তু ভোট দিতে এসেছে। ভোট দেওয়া শেষে তিনি কিন্তু চলে যাচ্ছেন। ঢাকা 13 আসনের 11 দলের জোট থেকে তিনি লড়ছে। তিনি কিন্তু কিছুক্ষণ আগেই ভোট দিয়ে তিনি কিন্তু চলে যাচ্ছেন। সেই দৃশ্যটি সরাসরি আপনাদের